আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেকে কমেন্ট করেছেন যে ভাই ডেলিভারি কাজ সমস্যা না, টেনশন নাই, কিন্তু ভাষা হচ্ছে সমস্যা। তো তাদের জন্য এই ভিডিওটি, যারা ভাষায় আর কি সমস্যা। ভাই এই দেশে যারাই আসে তারা কিন্তু প্রথমে বাংলা ভাষায় শিখে আসছে। হয়তো বা কিছু মানুষ হালকা পাতলা ইংরেজি পারে, হয়তো বা তাও পারে না, কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনার কনফিডেন্স, যে আপনি পারবেন কি পারবেন না, ওইটা আপনার মনোবলের উপর ডিপেন্ড করবে। আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, শত শত ভিডিও, ওইখান থেকে আপনি মাত্র 4-5টা শব্দ শিখতে পারবেন না, আর আপনি ডেলিভারি কাজ করতে সাহস পাবেন তাহলে কিভাবে? আপনি যদি গাড়ি চালাতে পারেন, আপনি যদি সবই পারেন, তাহলে আপনি ভাষাও পারবেন। এটা মাথায় রাখেন ভাই। ভাষা কি? আপনি একটা অর্ডার নিতে গেলেন, ওইখানে আপনি ভাষা না জানলে ওইখানে লোক আছে বলে আপনার বাংলাদেশি থাকে, হিন্দি থাকে। আপনি যদি বাংলা বলেন, হিন্দি যারা হিন্দি আছে, আপনার বাংলা বললে আপনি বুঝা যাবে ওইটা কি বলতে চান। আপনি যদি কথা না বলতে পারেন, আপনি অর্ডার নাম্বার দেখাবে যে এটা নাকি, তাহলেই তারা বুঝতে পারবে এই রেস্টুরেন্ট থেকে এই নাম্বারে এই অর্ডার। আপনি কিছুই বললেন না, আপনার অর্ডার কিন্তু হয়ে গেল। আর বলেন যে কাস্টমারের বাসায় যায় পারবো কিনা? তো কাস্টমারের বাসায় হচ্ছে ভাই, আপনি যাবেন, কল করবেন, হ্যালো স্যার। হ্যালো স্যার তো এটা যে কেউ পারে, তাই না? হ্যালো স্যার কিতে আউটসাইড, অথবা হ্যালো স্যার কিতা বাররা। এইটুকু বলতে পারলেই তারা বুঝা নেবে যে হ্যাঁ, আমার অর্ডারটি বাইরে আসছে, আমাকে এখন অর্ডারটি নিতে যেতে হবে। অথবা কাস্টমারের বাসা যদি উপরে হয়, কাস্টমার বলবে লিফট রাইট সাইড, ঠিক আছে, লিফট লেফট সাইড। এইগুলো হালকা পাতলা একদম ভাই, মানে ফ্লোর 2, ফ্লোর 3, ফ্লোর 1, এইগুলা তো ভাই যে পড়ালেখা জীবনে নাও করছে তাও মোটামুটি সে জানে যে ফ্লোর মানে কি, ঠিক আছে। আপনার নিচতলা উপরতলা তো এত তো আর বাংলা বলতে পারবে না, মানে এইগুলা নর্মাল বিষয়। আপনি যে আর কি গাড়ি চালায়, যে আর কি এইগুলা মানে টুকটাক গাড়ির ইঞ্জিন সম্পর্কে জানে, এইগুলা টুকটাক ইংলিশ সে জানে। এখানে টেনশনের কারণ নাই যে ভাষা নিয়ে আপনি টেনশন করতেছেন যে ভাষা পারবো না। ভাষা কোনো ম্যাটারই না ভাই, ঠিক আছে। আপনি এই আরব কান্ট্রির যে কোনো জায়গায় যান, ঠিক আছে, ভাষা জরুরি, ঠিক আছে। আপনি কোনো বিপদে পড়লে ভাষাটা মনে করেন যে যদি শিখা রাখেন, তাহলে হয়তো ওই বিপদ থেকে সহজেই একটা উত্তরণ হবে। কিন্তু ভাষা না পারলে একটু ঝামেলা, ঠিক আছে। কিন্তু আপনি পাশাপাশি শিখবেন, এমন না সবাই শিখে আসে। সবাই কিন্তু এখানে আসার পরেই এক একটা উস্তাদ হয়, মানে আরবির উস্তাদ হয়। এখন তারা ইউটিউবে ক্লাস করিয়ে টাকা ইনকাম করতেছে, মানে মাসিক ব্যক্তিতে আপনাকে আরবি শিখাবে, আপনার টাকা দিবেন আপনি মাসে মাসে, এইরকম। তারা কিন্তু বাংলাদেশ থেকে শিখে আসে নাই, তারা কিন্তু এখানে আসার পরে শিখছে। তো সেটাই আর কি, ভয় পাবেন না, আল্লাহ ভরসা, ঠিক আছে। আর ভিসার ব্যাপারে আমার অনেকেই বলেন ভাই, ভিসার ব্যাপারে আমি কিছু জানি না, আর আমি ভিসা বিক্রিও করি না, আমি দালালও না। আপনার যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইগুলা ধান্দাবাজি ব্যবসায় আমি নাই, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।